নমস্কার, স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ জ্ঞানযজ্ঞে। আজ আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রার সূচনা করছি। এমন এক যাত্রা যা মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা তার গভীরে প্রবেশ করবে। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনযুদ্ধের এক শাশ্বত পথপ্রদর্শক, এক সর্বজনীন দর্শন যা সময়ের ঊর্ধ্বে উঠে আজও প্রাসঙ্গিক। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা গীতার এমনই কিছু অমৃত বাণী নিয়ে আলোচনা করব যা আপনার প্রতিদিনের জীবনকে নতুনভাবে সাজাতে পারে, আপনাকে এনে দিতে পারে মানসিক শান্তি, প্রকৃত সাফল্য এবং জীবনের এক গভীর অর্থ। আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে শুধু নিজের জীবনকেই অপমান নয়, গীতাকেও অপমান করা হবে। আমরা গীতার মূল স্তম্ভগুলিকে তুলে ধরব, প্রতিটি ধারণাকে আমরা তার গভীরতম অর্থসহ বিশ্লেষণ করব, যাতে আপনি তা আপনার জীবনে সহজে প্রয়োগ করতে পারেন। চলুন শুরু করা যাক এই পবিত্র ও জ্ঞানগর্ভ যাত্রা। গীতার মূল স্তম্ভগুলির মধ্যে অন্যতম এবং সম্ভবত সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলির মধ্যে একটি হলো কর্মযোগ। আমরা যখন কোনো কাজ করি তখন আমরা স্বাভাবিকভাবেই তার ফল আশা করি, কিন্তু গীতা আমাদের এক বিপ্লবী পথ দেখায়, নিষ্কাম কর্ম বা ফলের প্রতি অনাসক্ত কর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে বলছেন, কর্মণ্যবধিকারস্ত মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভুরুমা তে সঙ্গ হস্ত কর্মণি। অর্থাৎ তোমার কেবল কর্ম করারই অধিকার আছে, কর্মফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। কখনো যেন তুমি কর্মফলের হেতু না হও এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না থাকে। ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। এর অর্থ এই নয় যে আমরা ফলাফল নিয়ে চিন্তা করব না বা ফলাফলের প্রতি উদাসীন থাকব। এর অর্থ হলো আমরা যেন ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হই, কারণ ফলাফলের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। একজন কৃষক বীজ বপন করে, সার দেয়, জল দেয়, কিন্তু ফসলের ফলন ঈশ্বরের হাতে বা প্রকৃতির নিয়মে। তার কাজ হলো সঠিকভাবে কর্তব্য পালন করে যাওয়া। ফলাফলের চিন্তা তাকে অস্থির করে তোলে। কর্মই উপাসনা। যখন আপনার কর্ম নিঃস্বার্থ হয় এবং আপনি তা ঈশ্বরের প্রতি নিবেদন করেন, তখন সেই কর্মই উপাসনায় পরিণত হয়। এটি আপনাকে আপনার কাজের প্রতি আরও শ্রদ্ধাশীল করে তোলে। আপনি আপনার কর্মকে কেবল একটি কাজ হিসেবে নয়, বরং একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখুন। কর্মফলের বন্ধন থেকে মুক্তি। আমরা যখন কর্ম করি তখন তার ভালো মন্দ ফল হয়, যাকে কর্মফল বলি। এই কর্মফলই আমাদের সুখ দুঃখের কারণ এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে। যখন আমরা ফলের প্রতি আসক্ত ত্যাগ করি, তখন আমরা কর্ম করেও কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকতে পারি। এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক স্বাধীনতার চাবিকাঠি। দক্ষতার সঙ্গে কর্ম করে যান। নিষ্কাম কর্ম মানে আলস্য নয়। শ্রীকৃষ্ণ বলেন, যোগ কর্মসু কৌশলম। কর্মের নিপুণতাই হলো যোগ। অর্থাৎ আমরা আমাদের কাজটি সর্বোচ্চ দক্ষতা এবং নিষ্ঠার সাথে করব, কারণ এটি আমাদের কর্তব্য। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে শুধুমাত্র কর্মের প্রতি মনোনিবেশ করি, তখন আমাদের কর্মের গুণগত মান এমনিতেই বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে আমরা প্রায়শই পদোন্নতি, বেতন বৃদ্ধি বা স্বীকৃতির জন্য কাজ করি, কিন্তু যখন এই ফলগুলি প্রত্যাশা মতো না হয় তখন আমরা হতাশ হই। গীতা শেখায়, আপনার কাজকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে করুন, আপনার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করুন। ফল অবশ্যই আসবে, কিন্তু সেই ফলের প্রতি আসক্ত হয়ে আপনার মানসিক শান্তি নষ্ট করবেন না। পরিবার বা বন্ধুদের প্রতি আপনার কর্তব্য পালন করুন, নিঃস্বার্থভাবে ভালোবাসুন এবং সমর্থন দিন, কিন্তু তাদের কাছ থেকে একই রকম ফল বা প্রত্যাশা না করলে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে। একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করে। তার কাজ হলো মন দিয়ে পড়াশোনা করা। ফলাফলের চিন্তা তাকে অস্থির করে তোলে। গীতা বলে, ফল চিন্তা বাদ দিয়ে শুধু নিজের দায়িত্ব পালনের মনোনিবেশ করো, এটাই তোমাকে উদ্বেগ থেকে মুক্তি দেবে। নিষ্কাম কর্মের অর্থ কর্মত্যাগ নয়, বরং কর্মকে ফল নিরপেক্ষ করা। এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং আপনার কর্মে আরও বেশি আনন্দ ও পরিপূর্ণতা এনে দেবে। গীতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হল জ্ঞানযোগ এবং আত্মজ্ঞান। আমরা প্রায়শই আমাদের শরীর, মন এবং ইন্দ্রিয়গুলিকে নিজেদের প্রকৃত সত্তা বলে মনে করি, কিন্তু গীতা আমাদের অস্তিত্বের গভীরতম প্রশ্নের উত্তর দেয়, আমি কে? এটি আমাদের আত্মজ্ঞান এবং ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ন জায়তে ইন্দ্রিয়তে বা কদাচিন্নয়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ং অজনিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ
আত্মা কখনো জন্মায় না বা কখনো মরে না, অথবা এটি একবার হয়ে আবার হবে না। আত্মা জন্মহীন, নিত্য, শাশ্বত, পুরাতন। শরীর নিহত হলেও আত্মার বিনাশ হয় না। আত্মা অমরত্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে তিনি যাদের জন্য শোক করছেন তারা আসলে শরীর মাত্র। আত্মা অমর, অবিনশ্বর। জন্ম মৃত্যু হলো কেবল পোশাক বদলানোর মতো। এই শরীর নশ্বর, কিন্তু এর মধ্যে যে প্রাণ শক্তি বা আত্মা আছে তা চিরন্তন। এই জ্ঞান অর্জুনকে তার স্বজনদের মৃত্যুর ভয়ে ভীত না হওয়ার সাহস দেয়, কারণ আত্মা তো মরে না। এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। গীতা অনুসারে আমাদের আত্মা অর্থাৎ জীবাত্মা হলো পরমাত্মা অর্থাৎ ব্রহ্মেরই অংশ। এই মহাবিশ্বের সব কিছুই সেই পরমাত্মারই প্রকাশ। যখন আমরা এই আত্মজ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে আমরা কেবল একটি সীমাবদ্ধ শরীর নই, বরং এক বিশাল অসীম চেতনার অংশ। এই উপলব্ধি আমাদের মধ্যে একতা এবং সর্বজনীন ভালোবাসার জন্ম দেয়। জ্ঞানযোগের পথ। নিজেকে প্রশ্ন করুন, আমি কে? এই শরীর, এই মন কি আমি, নাকি এর চেয়েও গভীরে আমার কোনো অস্তিত্ব আছে? এই অনুসন্ধান আপনাকে আপনার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাবে। গীতা, উপনিষদ, বেদান্তের মতো শাস্ত্র অধ্যয়ন করে আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করুন। যা নিত্য বা শাশ্বত আর যা অনিত্য বা ক্ষণস্থায়ী, তার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা হলো বিবেক। অনিত্য বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করা হলো বৈরাগ্য। এই দুটি গুণের দ্বারা আত্মজ্ঞান লাভ করা সহজ হয়। জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে আসা এবং তাদের কাছ থেকে জ্ঞান লাভ করা। আধুনিক জীবনে আমরা প্রায়শই আমাদের পদ, সম্পত্তি বা সামাজিক অবস্থানের দ্বারা নিজেদের পরিচয় নির্ধারণ করি, কিন্তু এই সবই ক্ষণস্থায়ী। আত্মজ্ঞান আমাদের প্রকৃত পরিচয় চিনতে সাহায্য করে এবং বাইরের পরিচয়ের উপর নির্ভরতা কমায়। মৃত্যুর চিন্তায় অনেকেই ভীত হন। আত্মার অমরত্ব সম্পর্কে জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে অনুপ্রাণিত করে। যখন আমরা নিজেদেরকে শরীর বা মনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে আত্মাকে উপলব্ধি করি, তখন দুঃখ, ভয়, রাগ এবং হতাশার মতো নেতিবাচক আবেগগুলি আমাদের উপর তাদের প্রভাব হারায়। আপনি একা নন, আপনি মহাবিশ্বের এক বিশাল দিব্য শক্তির অংশ। এই আত্মজ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাকে নির্ভয়, শক্তিশালী এবং প্রকৃত অর্থে স্বাধীন করে তুলবে। এটি আপনাকে জীবনের গভীরতম অর্থ উপলব্ধি করতে সাহায্য করবে। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রটি বাহ্যিক জগতে নয়, বরং আমাদের মনের ভিতরে। আমাদের মন অত্যন্ত চঞ্চল, অস্থির এবং প্রতিনিয়ত অতীত ও ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। এই অস্থিরতাই আমাদের উদ্বেগ, চাপ এবং দুঃখের প্রধান কারণ। গীতার তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হল মনের নিয়ন্ত্রণ এবং হৃষ্টপ্রজ্ঞ অবস্থা অর্জন। হৃষ্টপ্রজ্ঞ মানে যিনি স্থির বুদ্ধি সম্পন্ন। শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে বলেছেন, দুঃখেশ্বনু দিগ্নমনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ, স্থিত ধীরচ্যুত্তে মুনি। অর্থাৎ দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না, সুখে যার স্পৃহা নেই, রাগ, ভয় ও ক্রোধ যার দূর হয়েছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ মুনি বলে কথিত হন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি, যিনি জীবনের দ্বৈততা, লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ, মান অপমান সব পরিস্থিতিতে অবিচল এবং শান্ত থাকেন। তার মন বাইরের কোনো ঘটনা বা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সহজে বিচলিত হয় না। তিনি জানেন যে এই পরিস্থিতিগুলো ক্ষণস্থায়ী এবং তার প্রতিক্রিয়া কেবল বিষয়টিকে আরও খারাপ করতে পারে। কিভাবে আমরা হৃষ্টপ্রজ্ঞ অবস্থা অর্জনের চেষ্টা করব এবং মনকে নিয়ন্ত্রণ করব? অভ্যাস। গীতা শেখায় যে মনকে নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত অভ্যাস এবং জাগতিক বস্তু থেকে আসক্তি ত্যাগ করার প্রয়োজন। অভ্যাস। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধ্যানের জন্য ব্যয় করুন। আপনার শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করুন। আপনার মনকে বর্তমান মুহূর্তে আনার চেষ্টা করুন। শুরুটা ছোট হলেও ক্ষতি নেই। নিয়মিত যোগাসন ও প্রাণায়ামও মনকে শান্ত রাখতে সাহায্য করে। বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। এর অর্থ হলো বস্তুর প্রতি বা ফলের প্রতি অতিরিক্ত আকর্ষণ এবং আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা। আপনি একটি সুন্দর জিনিস উপভোগ করতে পারেন, কিন্তু তার প্রতি আসক্ত না হয়ে। ইন্দ্রিয় দমন। আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের বস্তুগুলোর প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণই আমাদের মনকে অস্থির করে তোলে। ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার অর্থ হলো তাদের চাহিদার দাস না হয়ে সংযমী হওয়া।
যেমন অতিরিক্ত ভোগবিলাস থেকে নিজেকে বিরত রাখুন, প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। যখন কোনো খারাপ পরিস্থিতি বা নেতিবাচক আবেগ আসে, যেমন রাগ, হতাশা, ভয়, সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন, নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে শান্ত থাকাটা কি বেশি জরুরি নয়? আবেগপ্রবণ প্রতিক্রিয়া প্রায়শই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এক মুহূর্তের বিরতি আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করার সুযোগ দেবে। ধ্যান ও আত্মপর্যালোচনা। নিয়মিত ধ্যান অনুশীলন মনকে শান্ত করে এবং আপনাকে নিজের আবেগ ও চিন্তাভাবনা সম্পর্কে সচেতন করে তোলে। যখন আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে দেখতে পান, তখন আপনি সেগুলোর দ্বারা প্রভাবিত হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এটি আপনাকে আত্মপর্যবেক্ষণ করতে সাহায্য করবে। ঈশ্বরের শরণাগতি। যখন আপনি আপনার সমস্ত ভার ঈশ্বরের উপর সমর্পণ করেন, তখন আপনার মন হালকা হয়। এই বিশ্বাস আপনাকে চরম প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে সাহায্য করবে। চাপ মোকাবিলা করতে শিখুন। কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে আমরা প্রতিনিয়ত চাপের সম্মুখীন হই। মনকে নিয়ন্ত্রণ করার কৌশল জানা থাকলে এই চাপকে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। অস্থির মন ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। স্থিতপ্রজ্ঞ মন আপনাকে শান্ত এবং বিচার বুদ্ধি সম্পন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ, ভয়, ঈর্ষা এই আবেগগুলো আমাদের জীবনকে বিষিয়ে তোলে। গীতার শিক্ষা এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায়। মনকে নিয়ন্ত্রণ করা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় বিজয়। যে ব্যক্তি তার মনকে বশীভূত করতে পারে, সেই প্রকৃত সুখী এবং সফল। এটি একদিনের কাজ নয়, বরং একটি আজীবন সাধনা, যা ধৈর্য এবং দৃঢ় সংকল্পের দাবি রাখে। পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভুক্তপহতম অস্বামী প্রজাতন্ম। অর্থাৎ যে আমাকে পত্র, পুষ্প বা ফল, জল ভক্তির সহিত অর্পণ করে, সেই শুদ্ধ চিত্তে ভক্তের পরিপূর্ণ অর্ঘ্য আমি গ্রহণ করি। নিঃশর্ত প্রেম প্রদান করুন। ভক্তিযোগের মূল ভিত্তি হলো ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম। এখানে কোনো চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা নেই, শুধু ভালোবাসার জন্যই ভালোবাসা। আত্মসমর্পণ। ভক্ত তার সমস্ত কর্ম, চিন্তা এবং আবেগ ঈশ্বরের কাছে সমর্পণ করে দেয়। সে জানে যে ঈশ্বরই তার আশ্রয় এবং তিনিই তার জীবনকে পরিচালিত করছেন। সহজগম্য। ভক্তিযোগ জাতি, ধর্ম, লিঙ্গ বা বয়সের ভেদাভেদ করে না। যে কেউ যে কোনো অবস্থায় ঈশ্বরকে ভালোবাসতে পারে এবং তার কাছে আত্মসমর্পণ করতে পারে। পরম সুখ। ভক্তি কেবল একটি পথ নয়, এটি নিজেই পরম সুখ এবং শান্তি। যখন আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পিত হন, তখন আপনার সমস্ত উদ্বেগ দূর হয়ে যায়। আস্থার শক্তি। জীবনের কঠিন সময়ে যখন আমরা অসহায় বোধ করি, তখন ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের মনের দৃঢ় আস্থা জানান। এই অবস্থা আমাদের শক্তি যোগায় এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। নেতিবাচকতা দূরীকরণ। যখন আমরা ঈশ্বরের প্রতি মনোনিবেশ করি, তখন আমাদের মন থেকে নেতিবাচক চিন্তা, রাগ, হিংসা এবং ভয় দূর হয়ে যায়। কৃতজ্ঞতা। ভক্তি আমাদের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। আমরা বুঝতে পারি যে আমাদের যা কিছু আছে তা সবই ঈশ্বরের দান। মানসিক চাপ থেকে মুক্তি। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার মাধ্যমে আমরা আমাদের উদ্বেগ, ভয় এবং চাপ থেকে মুক্তি পাই। ভক্তিযোগ হলো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের এক সরল ও মধুর পথ। এই পথে ভালোবাসা, বিশ্বাস এবং আত্মসমর্পণের মাধ্যমে আপনি পরম শান্তি ও আনন্দ লাভ করতে পারবেন। এটি আপনাকে জীবনের সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে সাহায্য করবে। গীতার অন্যতম গভীর শিক্ষা হলো প্রকৃতির ত্রিগুণের ধারণা। প্রকৃতির সব কিছুই তিনটি গুণের দ্বারা গঠিত: সত্য অর্থাৎ সদাচার, রজ অর্থাৎ কর্মপ্রিয়তা এবং তম অর্থাৎ আলস্য। এই গুণগুলো কেবল প্রকৃতিতে নয়, আমাদের মন, বুদ্ধি এবং কর্মেও বিদ্যমান। আমাদের আচরণ, চিন্তাভাবনা এবং আবেগ এই ত্রিগুণের প্রভাবে প্রভাবিত হয়। শ্রীকৃষ্ণ চতুর্দশ অধ্যায়ে বলেছেন, সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভাবা নিবন্ধন্তি মহাবাহ দেহে দেহিনমব্যয়ম। অর্থাৎ, হে মহাবাহ, সত্য, রজ, তম এই তিনটি গুণ প্রকৃতি থেকে উৎপন্ন হয়ে অবিনাশী জীবকে শরীরে আবদ্ধ করে। সত্যগুণ। এটি পবিত্রতা, শান্তি, জ্ঞান, সুখ এবং আলোকতার প্রতীক।
সত্যগুণ যখন প্রদান হয় তখন মানুষ শান্ত, জ্ঞানী, দয়ালু এবং আলোকিত হয়। সে সত্যকে ভালোবাসে এবং সকলের মঙ্গল কামনা করে। সত্যগুণ জ্ঞান এবং সুখের সাথে আবদ্ধ করে। সত্যগুণী ব্যক্তিরা সাধারণত আধ্যাত্মিক এবং সৎ পথে চলে। একজন জ্ঞানী ব্যক্তি যিনি শান্তভাবে ধ্যান করেন, একজন শিক্ষক যিনি নিঃস্বার্থভাবে জ্ঞান দান করেন, একজন চিকিৎসক যিনি রোগীর সেবায় আত্মনিবেদন করেন। রজগুণ এটি কর্ম, আবেগ, আকাঙ্ক্ষা, ভোগ এবং অস্থিরতার প্রতীক। রজগুণ যখন প্রধান হয় তখন মানুষ সক্রিয়, উচ্চাকাঙ্ক্ষী এবং ফল কেন্দ্রিক হয়। তার মনে অস্থিরতা এবং তৃপ্তি থাকে। রজগুণ মানুষকে কর্মফলের সাথে আবদ্ধ করে। রজগুণী ব্যক্তিরা যশ, প্রতিপত্তি এবং ভোগের আকাঙ্ক্ষা করে। একজন ব্যবসায়ী যিনি প্রচুর অর্থ উপার্জনের জন্য অবিরাম পরিশ্রম করেন, একজন শিল্পী যিনি খ্যাতির জন্য কাজ করেন, একজন রাজনীতিবিদ যিনি ক্ষমতার জন্য সংগ্রাম করেন। তমগুণ এটি অজ্ঞানতা, আলস্য, জড়তা, মোহ, অবহেলা এবং বিভ্রান্তির প্রতীক। তমগুণ যখন প্রধান হয় তখন মানুষ অলস, ক্রোধী, উদাসীন এবং ভুল পথে চালিত হয়। তমগুণ অলস্য এবং প্রমাদ দ্বারা আবদ্ধ করে। তমগুণী ব্যক্তিরা প্রায়শই নেতিবাচক এবং ধ্বংসাত্মক হয়। একজন ব্যক্তি যিনি অতিরিক্ত ঘুমান, মাদকাসক্ত হন বা কোনো কাজ শুরু করতে চান না, একজন ক্রোধী ব্যক্তি যিনি সামান্য কারণে রেগে যান। আমরা সবাই এই তিনটি গুণের সংমিশ্রণ। কোনো গুণই সম্পূর্ণ ভালো বা মন্দ নয়। গুরুত্বপূর্ণ হলো এই জ্ঞানগুলোর প্রভাব বোঝা এবং সত্যগুণের দিকে ধাবিত হওয়া। গীতা আমাদের শেখায় কিভাবে এই গুণগুলোকে অতিক্রম করে গুণাতীত হওয়া যায়, অর্থাৎ এই গুণগুলোর প্রভাব থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে উপলব্ধি করা। খাদ্য, জীবনযাপন এবং সঙ্গ। আমরা কি খাই, কিভাবে জীবনযাপন করি এবং কাদের সাথে মিশি, এই সবই আমাদের গুণের ওপর প্রভাব ফেলে। আত্মবিশ্লেষণ। আপনার নিজের মধ্যে কোন গুণের প্রভাব বেশি তা বোঝার চেষ্টা করুন। আপনি কি প্রায়শই অস্থির, উচ্চাকাঙ্ক্ষী, নাকি অলস, ক্রোধী, নাকি শান্ত, জ্ঞানী? গুণ নিয়ন্ত্রণ করতে শিখুন। যদি আপনি রজ বা তম গুণের প্রভাব বেশি অনুভব করেন তবে সত্যগুণের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করুন। যখন সাত্ত্বিক খাবার গ্রহণ করেন, নিয়মিত ধ্যান করুন, ভালো বই পড়ুন এবং সৎসঙ্গ করুন। ভারসাম্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন। অতিরিক্ত কর্ম বা রজ বা অতিরিক্ত আলস্য বা তম উভয়ই ক্ষতিকর। প্রকৃতির ত্রিগুণ আমাদের জীবনকে প্রভাবিত করে। এই গুণগুলোকে বুঝি এবং তাদের নিয়ন্ত্রণ করে আমরা একটি ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ জীবনযাপন করতে পারি। গুণাতীত হওয়ার সাধনা আমাদের পরম মুক্তির দিকে নিয়ে যায়। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অমূল্য বাণী নিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমরা দেখলাম কিভাবে গীতা আমাদের কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্মের পথে পরিচালিত করে, কিভাবে জ্ঞানযোগের মাধ্যমে আত্মাকে উপলব্ধি করতে শেখায় এবং মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয়, কিভাবে হৃষ্টপ্রজ্ঞ অবস্থা অর্জনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে শেখায়। আমরা আরও দেখলাম ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মসমর্পণের সরল পথ এবং প্রকৃতির ত্রিগুণকে বুঝে কিভাবে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা যায়। গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানব সভ্যতার জন্য এক চিরন্তন সত্য। এটি মানব সভ্যতার জন্য এক চিরন্তন সম্পদ। এটি আধুনিক জীবনের চাপ, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে আমাদের মানসিক শান্তি, স্থিতিশীলতা এবং প্রকৃত সাফল্যের পথ দেখায়। গীতার শিক্ষা কেবল মুখস্থ করার জন্য নয়, এটি আপনার প্রতিদিনের জীবনে প্রয়োগ করার জন্য। কিভাবে এই জ্ঞানকে আপনার জীবনে প্রয়োগ করবেন? ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন। একবারে সব কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না, ছোট ছোট পদক্ষেপ নিন। আজ থেকে আপনার কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি বদলান। ফলাফলের প্রতি আসক্তি কমিয়ে আপনার কাজকে আরও নিষ্ঠার সাথে করুন। মনের প্রতি মনোযোগ দিন। প্রতিদিন কয়েক মিনিট নীরবতা অনুশীলন করুন। নিজের শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করুন। যখন আপনার মন অস্থির হবে তখন সচেতনভাবে তাকে শান্ত করার চেষ্টা করুন। আত্ম অনুসন্ধান করার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আপনার প্রকৃত সত্তাকে জানার চেষ্টা করুন। বিশ্বাস এবং ভক্তি আনুন। আপনার ঈশ্বর বা পরম শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করুন। নিয়মিত প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে তার সাথে সংযোগ স্থাপন করুন। সত্যগুণের বৃদ্ধি ঘটান। আপনার জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং সঙ্গের প্রতি সচেতন হন। সাত্ত্বিক জীবনযাপনের চেষ্টা করুন। এই জ্ঞান অর্জনের পথে আমরা সবাই যাত্রী। এই ভিডিওটি সেই যাত্রার একটি ছোট শুরু মাত্র।
আশা করি গীতার এই অমৃত বাণী আপনার জীবনকে আলোকিত করবে এবং আপনাকে এক নতুন দিশা দেখাবে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই দিব্য জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আপনি এমন আরও জ্ঞানগর্ভ এবং প্রেরণাদায়ক ভিডিও দেখতে পারেন। আপনার মূল্যবান মন্তব্য ও প্রশ্ন জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা আপনাদের মতামত জানতে আগ্রহী। আমরা আরও এমন জ্ঞানগর্ভ বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গীতার অমৃত বাণী আপনার জীবনকে আলোকিত করুক। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।